এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কারগুজারি পেশ করছেন নাটোর জেলা গুরুদাসপুরের সম্মানিত মোহতামিম এবং দুই বিভাগের সাংগঠনিক সম্পাদক, রাজশাহী এবং রংপুর বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। صدق الله العظيم। সুন্নাত বাস্তবে শিক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে আমাদের আকাবির হযরতদেরকে রেখেছেন। তাদের সুস্থতার জন্য, দীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থতার সঙ্গে নেক দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। 1 মিনিট কা মাদ্রাসাগুলোতে সব মাদ্রাসায় চালু করা দরকার। আমাদের মাদ্রাসায় এটা আছে, ঈশান নামাজের পরে ফাজাইলে আমাল আহকামে জিন্দেগি থেকে, আসরের পরে খতমে খাজেগান এবং আপনার 1 মিনিট কা মাদ্রাসা। আর সকল ছাত্রদের কাছে নবীজির সুন্নাত নামে একটি কিতাব আছে, মুফতি মুনসুর হক সাহেব হুজুরের লেখা। এটা হলো ঘুমের আগে প্রত্যেক গ্রুপের ছাত্ররা নিয়ে পড়ে। এটা চালু করলে সহজ হবে ইনশাআল্লাহ। বাকি আমাদের বিভাগে তোহফায়ে সুন্নাত আমাদের হযরত লিখেছেন, এটাও আপনারা নিয়ে নেবেন। তোহফায়ে সুন্নাতটা এটা আমাদের কাছে সংগৃহীত ছিল না, এটাও নিয়ে নেবেন। নিয়ে এটার উপরে তালিম করলে ছাত্রদের, উস্তাদদের উৎসাহ বাড়বে। বাসায় এগুলো নিয়ে যাবেন। আমাদের বিভাগে আমি 3 যুগ হলে বিভাগের সঙ্গে জড়িত। আগে আমরা খানা খেতাম দস্তরখানা ছাড়া, কিন্তু এখন হুজুর সভাপতি হওয়ার পরে আমাদেরকে দস্তরখানায় খানা খাওয়ান। আমেলার এক মিটিংয়ে একজন মুসাফির নামাজ পড়াবেন, তো হুজুর বললেন যে একজন মুকিম নামাজ পড়ান। একজন মুকিম পড়াতে হলে তো 4টি সিজদা, 2টি রুকু বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? হুজুর বললেন, দাওয়াতুল হকের যিনি আমির আমাদের মহিউস সুন্নাহ এই মাদ্রাসার মোহতামিম হুজুর বললেন যে মুকিম দিয়ে নামাজ পড়ান, 2 রাকাত বেশি হবে, আল্লাহ খুশি হবেন। আপনারা এখানে ওযুখানে লক্ষ্য করেছেন, ওযুখানায় সেটা হলো যে বদনা। আমাদের এখন গ্রামগঞ্জেও পুকুরে মাছ চাষ হওয়ার কারণে, ফিড, সার ইত্যাদি ব্যবহারের কারণে পুকুরের পানি ব্যবহার সব জায়গায় উপযোগী নয়। আমরা যদি ট্যাপের পাশে বদনা দিয়ে দেই, আমরা যাত্রাবাড়ি থেকে এটা নিয়েছি, এবং হাফেজে হুজুর রহমতুল্লাহ আলাইহির থেকে আমি এটা নিয়েছি। তারপরে এই জামানায় যাত্রাবাড়ি থেকে নিয়েছি, এই মাদ্রাসা থেকে। কি হাফেজি হুজুরকে দেখেছি তাহাজ্জুদের সময় উঠেছেন, ছোট্ট একটা লোটা, যেটা নল নেই, ওই লোটাতে পানি উঠায়া লালবাগ শাহী মসজিদের সামনে দেখবে হাউস আছে, বর্তমান আছে কিনা জানি না। অনেকদিন আমিন হক রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দীর শেষে গিয়েছিলাম একদিন, এরপর আর যাই নাই। তো ওই হাউস থেকে হুজুর 1 লোটা পানি উঠালেন ছোট্ট লোটায়, ওইটা দিয়ে ওযু করলেন। কেন? ওযুর সুন্নাতের ভিতরে আপনারা হাদিস পড়ান, আজিজ তলাবারা আপনারা হাদিস পড়েন, কিন্তু দুঃখজনক হলে আশ্চর্য যে আমাদের ওটা হায়াতে উলিয়ার সেন্টার 3 জেলা, সেখানে অনেক ছাত্র, ওস্তাদও অনেক, 126 জন। তো তাদেরকে দেখি, অনেককে দেখি যে ওনারা অজু করেন, টেপ ছেড়ে দিয়ে অজু করেন। আপনি টেপের নিচে একটা বালতি দেন, অজু করার পরে আস্তে ছাড়ার পরে মেপে দেখেন কয় বদনা পানি আপনি অপচয় করলেন। পক্ষান্তরে হাদিসে কি পড়ানো হয়, কি পড়েন, কি পড়েছেন, আমাদের উস্তাদরা কি পড়াইছে, আপনারা কি পড়াইতেছেন? নবী আলাইহিস সালাম মুখ ধোয়ার জন্য 1 চৌলে পানি নিতেন। কি বলেন? এই হাদিস পড়ছেন না? এটাকে আমরা চৌল বলি আমাদের আঞ্চলিক ভাষা, আপনারা কি বলেন জানি না। 1 চৌলে পানি নিয়ে 2টে একত্রিত করে মুখে দিতেন। আমরা কি করি? আমরা কোন দিকে আছি? এই জন্য
আমাদের এখনো মুফতি সাহেব হুজুর আছেন, এই যে এর আগে রহমানিয়ার হুজুর বয়ান করলেন, মুফতির উলামা সাহেব হুজুর গেলেন, আমাদের ওখানে যান, মুফতি সাহেব হুজুরকে নিতে পারে নাই, এটা আমাদের আপনার অপারগতা, নেওয়া দরকার। তৈয়ব শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সবসময় যেতেন, বছরে দুবার যেতেন, 3 দিন করে থাকতেন। কদিম সাহেব হুজুর যেতেন, গাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেতেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যেতেন, সবার দেখেছি। জুবার চৌধুরী সাহেব যেতেন, আরো বড় সব মুরব্বীরা যেতেন, আমাদের বাসাতেই থাকতেন, তাদের অজু দেখেছি, কিভাবে অজু করেন এগুলি আমরা ভুলে যেতেছি। আমরা ভুলে যাওয়ার কারণে ছাত্ররা ভুলে যেতেছে। তাইমুম কেমনে করতে হবে, তাইমুমের 3 বছর শিখাই দিলে হবে, বাস্তব প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল করে দিতে হবে। অজুতে 4 ফরজ বাস্তব শিক্ষা দিতে হবে। গোসলের 3 ফরজ কেমন করে করতে হবে, অল্প পানিতে, বাস্তবের প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে। নামাজের মস্ক আমাদেরকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সহ মুফতি সাহেব হুজুর, তারপরে হিফজুর রহমান সাহেব হুজুর, ওনারা রাহমানিয়াতে আমাদেরকে নুরানি ট্রেনিংয়ে অক্সফোর্ড স্টেটের রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন রাহমানিয়াতে ছিলেন, ওই সময় প্র্যাকটিক্যাল দীর্ঘ রাত পর্যন্ত প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিতেন। এই হাত উঠানো, এটা এখনো দেখবেন যে আপনি খতিব, আপনি ইমাম, কত মুসল্লির হাত উঠানো ঠিক হয় নাই। চোখের দৃষ্টি কোথায় রাখতে হবে, 5 অবস্থায় 5 জায়গায় রাখতে হবে, এটা মুসল্লির ঠিক হয় নাই। ওই মুসল্লির টাকা দিয়ে আমার বেতন হয়, ওই মুসল্লি আমাকে খানা খাওয়ায়, ওই এলাকাবাসী আমাকে অর্থ দিয়ে, ধান চাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, ওই ব্যবসায়িক চাকরিজীবী তাদের টাকা দিয়ে দিয়ে আমার মাদ্রাসার বিল্ডিং বানায়, আমার মাদ্রাসায় বোর্ডিং এর চাল দেয়, ডাল দেয়, খাদ্যের ব্যবস্থা করে, সবকিছু বেতনের ব্যবস্থা করে। কিন্তু তাদের জন্য তাদেরকে আমরা কি দিয়েছি? তাদেরকে যদি আজকে আমরা দিতাম, আমাদের যেমন যাত্রাবাড়ি আমরা দেখছি, কয়েক বছর আগে কি দেখলাম, এই উত্তর সাইডের বিল্ডিং, এখন পিছনে দেখেন, এদিকে দেখেন, ও 10 তলা দেখেন, কেন হয়েছে? ইজ্জতের সঙ্গে হয়েছে, সম্মানের সঙ্গে হয়েছে, হবে হবে হবে, ইনশাআল্লাহ হবে। আমাদের মাদ্রাসায় একটা, যেহেতু হায়াতে উল্লেখ সেন্টার, একটা 6 তলা বিল্ডিং এর 2য় তলা করা হলো, 237 ফিট দৈর্ঘ্য আর 62 ফিট প্রস্থ। এই বিল্ডিংটা যে করা হলো, 1 টাকা কারু কাছে আমরা চাইতে যাই নাই। কেন? গিয়েছি কি, আমরা শত শত মসজিদে, শহরে, গ্রামে, বন্দরে, যেখানে হোক, টিএন অফিস মসজিদে, কোর্ট মসজিদে, সব জায়গায় দাওয়াতুল হকের সুন্নাত নিয়ে আমরা যাই, তারা আমাদের কাছে টাকা নিয়ে আসে। এইবার আমরা যাচাই করি যে ব্যাংকার না প্রাণ কোম্পানিতে চাকরি করে, কাদিয়ানি কোম্পানি না হারে ফেলে, এদের টাকা নিব না, যাচাই করে নি। আপনারাও সুন্নাতের আমল শুরু করে দেন, আর আমাদের যারা মুরব্বী আছে তাদের জন্য দোয়া করেন। বিশেষ করে বিফাকের হায়াতে উলিয়ার চেয়ারম্যান আমাদের জন্য বড় নিয়ামত। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আরো কিছু ছিলেন, হাটারাজি হযরত সহ উম্মতকে মিটিয়ে দিতেন, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এখন একজন দেশের মধ্যে উল্লেখযোগ্য, সব মানুষকে মিলিয়ে দেওয়া, মহাব্বতের সঙ্গে বসবাস করা, দেশ জাতি আন্তর্জাতিকভাবে হুজুর চিন্তা করে থাকেন। এই জন্য আপনাদের কাছে আবেদন করব যে হুজুরের থেকে পরামর্শ নিয়ে ওই অনুযায়ী যদি আমরা কাজ করি, আমরা ফাসেক ফুজ্জার জাহেলরা আমাদের উপরে মাতবাড়ি করবে না, আমাদেরকে পরিচালনা করবে না। আমাদের মাদ্রাসা, এই যেমন যাত্রাবাড়ি মাদ্রাসা সহ আরো এরকম অনেক মাদ্রাসা চলছে, যে মুহতামিম এবং হুজুরদের কথা অনুযায়ী দাতারা চলে, এইভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই দাওয়াতুল হকের সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী, আফ্রিকা বললেন না, আরো আমেরিকা, লন্ডন, সারা পৃথিবীতে চলছে এই কার্যক্রমগুলি। একবারে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেবার আমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা এবং হিম্মত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,
বড় সুন্দর একটি বিষয় তার কথায় ফুটে উঠল। জনগণের সাথে আমাদের সম্পর্ক কি? দ্বীনের সম্পর্ক। আমরা যদি তাদের কাছে দ্বীন পৌঁছাই, তাহলে আমাদের মাদ্রাসা পরিচালনার জন্য যে অর্থবিত্ত প্রয়োজন, এটার অভাব হবে না। আমরা তাদের কাছে দ্বীন পৌঁছাবো, আল্লাহ তাদের অন্তরে ঢেলে দেবেন, তারা এমনিতেই মাদ্রাসায় এসে তাদের অর্থ পৌঁছাবে। শুধু নেব, কিছু দেব না, এটা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা ওয়ারিস হিসেবে জনগণ থেকে শুধু নেব, এটা তো ওয়ারিসের কোনো কাজ হলো না। ওয়ারিসের কাজ তো তাদের কাছে দ্বীন পৌঁছে দেয়া, সুন্নত পৌঁছে দেয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ নাটোরের প্রতিনিধি আপনাদের সামনে কথা বললেন।